সম্পূর্ণ নিরামিষ সোয়াবিন কারি এইভাবে একবার বানিয়ে দেখো, মাছ মাংস দূরে সরে থাকবে। এই সোয়াবিন কারি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। প্রথমে গ্যাসের চুলা ধরিয়ে আমি একটা বাটিতে জল নিয়ে সোয়াবিন দিয়ে তাতে লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম। খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে একটা মশলা বানিয়ে নিলাম। 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গন্ধ বেরিয়ে আসলে তখন নামিয়ে নিতে হবে। নামিয়ে মশলাটা করে নিতে হবে। আবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেব আলু। আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছি। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। খুব ভালো করে ভাজতে হবে আলুগুলো দিয়ে। ওপর দিয়ে দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো। ওই হলুদ গুঁড়োটা দেওয়ার কারণে আলুগুলোর রঙগুলো দেখো কত সুন্দর এসেছে। এবার আলু ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম। এবার ওই তেলেই আমি সোয়াবিনগুলোও দিয়ে দেব। সোয়াবিনগুলো জল থেকে ভালো করে চিপে তুলে রেখেছিলাম। সোয়াবিন দিয়েও আমি খুব ভালো করে ভেজে নেব। এর মধ্যে এই মশলাটা করে নেব আদা আর ওই ভাজা মশলাটা খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এবার সোয়াবিনগুলো তুলে নেব। এই সোয়াবিন তুলে নিয়ে ওই তেলেই আবার কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দেব। কড়াইয়ের গায়ে লেগে গেছে তাই একটু করে নিলাম। এবার ওই তেলেই আবার কিছুটা তেল অ্যাড করে দিলাম। এবার দিয়ে দেব আমি 5 ফোড়ন। কিছুটা পরিমাণ 5 ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেব বাটা মশলা। ওই আদা আর ওই ভাজা মশলা বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে, কষানো থেকে তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দেব ফ্যাটানো টক দই। আমি এখানে 2 চামচ টক দই দিয়েছি। এই টক দই দেওয়ার কারণে আমি এখানে টমেটো দিইনি। টমেটোর বদলে আমি টক দই দিয়েছি। টক দই দিয়ে হালকা আঁচে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেব। ভেজে রাখা সোয়াবিন দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো জল গরম করে রেখেছিলাম সেই গরম জল দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখানে গরম জল দিলে খুব ভালো হয়। গরম জলই দেওয়ার চেষ্টা করবে তোমরা। আর দিয়ে দিলাম ওপর থেকে ঘি। যেহেতু আমি এখানে গরম মশলা ভেজে তারপরে বেটেছিলাম তাই আর গরম মশলা দিলাম না, দিয়ে দিলাম ঘি। দারুণ টেস্ট হয়েছিল খেতে। গরম গরম ভাতে দারুণ লাগে খেতে এই রেসিপিটা। তোমরাও বাড়িতে ট্রাই করো। আর ভিডিওটা ভালো লাগলে একটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।